বিসমিল্লাহির রহমানির রহিম। সেট ও ফাংশন অধ্যায়ের 2.2 এর 12 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটি তোমাদের পরীক্ষায় থাকবেই, হয় এমসিকিউ না হয় সৃজনশীলের ক নাম্বারে থাকবে। এটা এখানে দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ -1, এফ অফ 2 এবং এফ অফ হাফ এর মান নির্ণয় করো। এখানে তিনটা অঙ্ক একই সাথে দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে এফ অফ -1 এর মান নির্ণয় করার জন্য, পরেরটা হচ্ছে এফ অফ 2 এর মান নির্ণয় করার জন্য, এরপরেরটা হচ্ছে এফ অফ হাফ এর মান নির্ণয় করার জন্য, তিনটা। তো আমরা প্রথমে শুরু করি। এখানে দেওয়া আছে, আমরা লিখব প্রথমেই দেওয়া আছে, কি দেওয়া আছে, এই যে এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে আমরা লিখি এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এখন আমাকে প্রশ্ন করেছে, প্রথম হচ্ছে এফ অফ -1 এর মান নির্ণয় করার জন্য। তাহলে আমরা করি, আমরা সুতরাং এফ অফ -1 সমান আমরা দিলাম। এখানে একটু খেয়াল করলে দেখো তো, এফ অফ এক্সের জায়গায় এখানে দেওয়া আছে এফ অফ -1, তার মানে কি এক্সের জায়গায় দেওয়া আছে -1। মোট কথা হচ্ছে এক্সের মান হচ্ছে -1। আমরা এখানে যত জায়গা আছে তত জায়গায় এক্সের মান বসাবো -1। যদি -1 মান বসাই তাহলে খুব সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। এখানে এক্স আছে, এক্সের জায়গায় বসাবো -1, উপরে আছে পাওয়ার 4 প্লাস এখানে 5 আছে, 5 দেব, 5-এর সাথে এক্স আছে গুণ অবস্থায়, এখানে একটা গুণ চিহ্ন দেব। এক্সের মান কত, এক্সের মান -1, তাহলে আমরা -1 বসাবো ব্র্যাকেট দিয়ে। তাহলে -3 আছে, -3 বসাবো। এখন দেখো এখানে এই যে পাওয়ার 4 আছে, মানে হচ্ছে মাইনাসের উপরেও পাওয়ার 4 আছে, 1 উপরেও পাওয়ার 4 আছে, মাইনাসের উপরে পাওয়ার 4 আছে, মানে হচ্ছে 4টা মাইনাস আছে। যদি এরকম আমরা বিবেচনা করি 1টা 2টা 3টা 4টা মাইনাস, তাহলে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাসে প্লাস আবার প্লাস। মোট কথা হচ্ছে এখানে মাইনাস আর থাকবে না, প্লাস হয়ে যাবে। আর 1-এর উপরে পাওয়ার যতই হোক উত্তর হচ্ছে 1, তাহলে আমরা দিলাম 1, 1 এর পাওয়ার 4 আছে, 1 দিলাম। আর এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাস চিহ্ন সবার আগে দেওয়া লাগে না। এখানে দেখো এখানে আছে -1 আর এখানে আছে +5, তাহলে মাইনাস আর প্লাস এই দুইটা আবার গুণ অবস্থায় আছে, দুইটা যদি গুণ করি মাইনাস প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 1 গুণ করলে 5 একে 5, এখানে আছে -3 দিলাম। এখন একটু খেয়াল করতে হবে, এখানে আমরা সবাই এখানে 1 -5 -3 যদি এক্স্যাক্টলি হিসাবটা করতে যাই তাহলে খুব সহজেই আমাদের অঙ্কটা ঝামেলা লেগে যাবে। আমাদের হিসাব করতে হবে, এখানে 1-এর সামনে প্লাস চিহ্ন আছে, তার মানে একটা প্লাস আছে। এখানে 5-এর সামনে মাইনাস চিহ্ন আছে, তার মানে 5টা মাইনাস আছে। এখানে -3 সামনে মাইনাস আছে, তার মানে হচ্ছে 3টা মাইনাস আছে। তো এখানে আছে 3টা মাইনাস, এখানে আছে 5টা মাইনাস, তাহলে টোটাল মাইনাস আছে 8টা, আর প্লাস আছে কয়টা, একটা। তাইলে মাইনাস আবার প্লাসে কাটা যায়, যে আমি যদি 8টা মাইনাস দিই, তো দেখো 1 2 3 4 5 6 7 8, প্লাস আছে একটা দিলাম, তো একটা প্লাস আর একটা মাইনাস কাটা যাবে, তাহলে থাকবে কি 8টা মাইনাস থাকবে না 7টা মাইনাস থাকবে, 1 2 3 4 5 6 7, 7টা মাইনাস থাকবে, তাহলে উত্তর হবে -7। 7টা মাইনাস যেহেতু থাকবে উত্তর হবে কি -7। এটা আবারও যদি বলি, এখানে দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে সুতরাং আমরা বলতে চাইছি কি, এফ অফ -1 এর মান নির্ণয় করার জন্য এফ অফ -1 বসাইলাম, তার মানে হচ্ছে এক্সের মান হচ্ছে -1। যত জায়গায় এক্স আছে তত জায়গায় আমরা বসাবো -1। এখানে এক্স আছে, এক্সের পরিবর্তে বসালাম -1, 4 আছে 4 থাকুক, প্লাস আছে প্লাসও থাকুক, 5 আছে 5ও থাকুক, 5 আর এক্স গুণ অবস্থায় আছে, এখন একটা গুণ চিহ্ন ব্যবহার করলাম।
আর এখানে এক্স এর মান হচ্ছে -1 বসাইলাম, এখানে -3 আছে -3 বসাইলাম। এখানে মাইনাসের উপরে পাওয়ার 4 আছে, আবার 1-এর উপরেও পাওয়ার 4 আছে। তো মাইনাসের উপরে যদি পাওয়ার 4 থাকে তার মানে হচ্ছে 4টা মাইনাস আছে। তাহলে 4টা মাইনাস আমরা এখানে একটু ক্লিয়ারলি দেখিয়েছি যে মাইনাসে মাইনাসে হয় প্লাস, আবার মাইনাসে মাইনাসে হয় প্লাস, আর এখানে প্লাসে প্লাসে আবার হয় প্লাস। তার মানে হচ্ছে 4টা মাইনাস এক্স্যাক্টলি কী হয়, প্লাস হয়। আমরা প্লাস চিহ্ন এখানে দিলাম না, কারণ সবার সামনে প্লাস দিতে হয় না। আর এখানে 1-এর পরে পাওয়ার 4 আছে, তার মানে 4টা 1 আছে। 4টা 1 যদি গুণ করি তাহলে 1ই হয়, 1 বসাইলাম। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস। 5 আর 1 গুণ করলে হয় 5। এখানে -3 আছে, -3 বসাইলাম। আর এখানে দেখো কি আছে, এখানে আছে 3টা মাইনাস আর 5টা মাইনাস, টোটাল হচ্ছে 8টা মাইনাস। আর এখানে আছে প্লাস একটা প্লাস আর 8টা মাইনাস, যদি আমরা কাটাকাটি করি তাহলে 7টা মাইনাস থাকে, এখানে আমরা দেখিয়েছি। এভাবে এটা করতে হয়। আবার দেখো দেওয়া আছে f(2)-র মান নির্ণয় করার জন্য, তাহলে আমরা আবার বসাই। সুতরাং f(2) সমান, এখন f(x)-এর জায়গা আছে f(2), মানে x এর মান হচ্ছে 2। যত জায়গায় x আছে তত জায়গায় বসাবো এখন 2। এখানে x আছে, x এর জায়গায় বসাবো 2। পাওয়ার 4 আছে, পাওয়ার 4 দিলাম। প্লাস আছে, প্লাস দিলাম। 5 আছে, 5 দিলাম। 5 আর x এর মধ্যে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম। এখানে x এর মান হচ্ছে কত, 2 দিলাম। এখানে -3 আছে, -3 দিলাম। তো কী দাঁড়ালো, 2-র উপরে পাওয়ার 4, 2-র উপরে পাওয়ার 4 মানে হচ্ছে 2 4 বার আছে, 2 4 বার আছে গুণ অবস্থায়, এরকমভাবে। এখানে আমরা সবগুলো যদি গুণ করি, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16 বসালাম। এখানে প্লাস আছে, প্লাস দিলাম। 5 আর 2 গুণ করলে 10। এখানে -3 আছে, -3 দিলাম। এখন দেখো এখানে প্লাস আছে 16টা, এখানে প্লাস 10টা, টোটাল প্লাস 26টা, মাইনাস আছে 3টা। 26টা প্লাসের মধ্যে দেখা যদি 3টা মাইনাস আর 3টা প্লাস খাটা দিয়ে দিই, বাদ দিয়ে দিই, তাহলে থাকবে 23টা প্লাস। তাহলে 23টা প্লাস, প্লাস চিহ্ন সামনে দিতে হয় না, প্লাস চিহ্ন সামনে দিতে হয় না, এই কারণে প্লাস চিহ্ন সামনে দিলাম না। ঠিক আছে। তারপরে আবার আরেকটা অঙ্ক দিছে, আরেকটা দিয়েছে কীরকম, f(12)-এর মান নির্ণয় করো। তার মানে এখন হবে x এর জায়গায় কত হবে, হাফ। x এর জায়গায় আমরা হাফ বসাই, আবার লিখি। সুতরাং f(12) সমান, এখানে যত জায়গায় x আছে তত জায়গায় হবে হাফ, হাফ হবে। একটু বসাচ্ছি, একটু দেখো। এখানে x আছে, x এর জায়গায় বসালাম হাফ। উপরে পাওয়ার 4 আছে, পাওয়ার 4 দিলাম। প্লাস 5 আছে, 5 দিলাম, গুণ x আছে, x এর মান কত হবে, হাফ, হাফ দিলাম। এখানে -3 আছে, -3 দিলাম। এখন দেখো এখানে বাঘচিহ্ন আছে, বাঘচিহ্নটা দিলাম। 1-এর উপরে 4 আছে, আগেই বলছিলাম 1-এর উপরে যদি পাওয়ার 4 যতই থাকুক, 1 উপরে 4 5 6 7 যতই থাকুক, উত্তর হবে কত, 1। হ্যাঁ, 2-র উপরেও 4 আছে, 2-র উপরে 4 থাকলে কত হয়তো, 16, তো 16 দিলাম। প্লাস এখানে এই সংখ্যার নিচে কোনো সংখ্যা নাই, তার মানে একটা 1 আছে। যদি কোনো সংখ্যার নিচে কিছু না থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে একটা 1 আছে। এই 1 গুণ হবে 2-র সাথে, 1 যদি নিচের 1 যদি 2-র সাথে গুণ হয় তাহলে হবে 2, আর 5 যদি 1-এর সাথে গুণ হয় তাহলে 5 একে 5। এখানে আছে কত, -3। ঠিক আছে, এখানে আছে -3। আচ্ছা, এখানে আবার একটু বলে দিই। 1-এর উপরে পাওয়ার 4 আছে মানে হচ্ছে 1, 2-র উপরে পাওয়ার 4 আছে মানে হচ্ছে 16। কারণ 2-র উপরে পাওয়ার 4 মানে 2 4 বার গুণ অবস্থায় আছে। এখানে আমরা দেখিয়েছিলাম 2 4 বার গুণ অবস্থায় থাকলে কত হয়, 4 16 হয়। এখানে 16 বসিয়েছি, প্লাস আছে, প্লাস দিলাম। এখানে 2 আছে, নিচে 2 দিলাম। 5 উপরের সংখ্যা, 5 1-এর সাথে গুণ হবে, 5 যদি 1-এর সাথে গুণ হয় 5 একে 5। এখানে -3 আছে, -3। এখন দেখো এখানে টোটালটা হবে লসাগু। যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমাদের অবশ্যই লসাগু করতে হবে।
একটা বড় করে একটা টান দেব। এখানে আছে 16, এখানে আছে 2, এখানে আছে নিচে আছে 1, তাহলে লসাগু কত হবে? 2 আর 16, 2 আর 16 এর লসাগু কত হবে? 2 দিয়ে যদি ভাগ করি, এখানে হবে 1, এখানে হবে 8, এগুলোই থাকে। এই সবগুলো যদি গুণ করি, 2, 1, 8 যদি গুণ করি তাহলে হয় 16, তাহলে লসাগু হচ্ছে 16, লসাগু হচ্ছে 16 বসাইলাম। এটা দিয়ে এটারে ভাগ করব, এটা দিয়ে এটারে ভাগ করব, ভাগ করলে হয় কত? 1। 16 দিয়ে 16 ভাগ করলে কত হয়? 1। এই 1 যদি উপরেরটার সাথে গুণ হয় তাহলে 1। এখানে প্লাস আছে, প্লাস এই 2 দিয়ে 16 ভাগ করব, 2 দিয়ে 16 ভাগ করলে কত হয়? 8। 2 দিয়ে 16 ভাগ করলে হয় 8। 8 যদি 5-এর সাথে গুণ হয়, 5 8 40। এখানে আছে মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম। এটা নিচে আছে মনে মনে একটা 1 আছে, 1 দিয়ে 16 ভাগ করলে 16। 16 যদি 3 সাথে গুণ হয় তাহলে হচ্ছে 48। তো এখন দেখো নিচের সংখ্যা যা আছে তাই বসিয়ে দাও। এখানে প্লাস আছে একটা, প্লাস আছে 40টা, 40টা আর একটা হচ্ছে 41টা, আর মাইনাস আছে 48টা। তাহলে প্লাস মাইনাস কাটা যাবে কয়টা? 41টা প্লাস আছে, 41টা প্লাস কাটা যাবে, আবার 41টা মাইনাসও কাটা যাবে। তাহলে থাকবে কয়টা? তাহলে থাকবে 7টা মাইনাস। তাহলে আমরা দিলাম -7, -7, এটাই হচ্ছে উত্তর। -7 এটাই হচ্ছে উত্তর। আবার যদি অঙ্কটা একটু রিভিউ করি তাহলে দেখো f(x) সমান x⁴ + 5x - 3 হলে f(−1), f(2) এবং f(½ এর মান নির্ণয় করো। আমরা 3টার উত্তর পাইলাম। একটা পাইলাম -7, আরেকটা পাইলাম 23, আরেকটা পাইলাম -7/16। ঠিক আছে, এইরকম আর কি। তো এইভাবে অঙ্কগুলো করতে হয় ইনশাল্লাহ। এরকম অঙ্ক MCQর মধ্যে অ্যাভেলেবেলই থাকবে, আর সৃজনশীলও থাকতে পারে। আল্লাহ হাফেজ।